অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা কোষে দেখি 13-2 উৎপাদকের বিশ্লেষণ ক্লাস 8-এর অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। ইতিপূর্বে একটা ভিডিওতে আমরা মিডিল টার্ম মধ্য সহগ অনুপাত উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব আবারও সেই মিডিল টার্ম অঙ্ক যেগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো দেখো, আমরা একটা ছোট্ট অঙ্ক প্রথমে দেখাবো। প্রথমে আছে দেখো 2a² + 5a + 2। যদি এরকম অঙ্ক থাকে, আগে দেখবে এখানে সংখ্যা ছিল না, শুধু ছিল a² 5a + 2 এরকম ছিল। এখন দেখা যাচ্ছে যেখানে মানে সংখ্যা আছে, তো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করতে হবে প্রথমে, অর্থাৎ এই 2 এর সঙ্গে গুণ করতে হবে, যাই থাকবে এখানে এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ 2 × 2 = 4। 4কে ভেঙে 5 করতে হবে, তাহলে 4কে ভাঙলে আমরা 4কে কী দিয়ে ভাঙতে পারি? 2 × 2, অর্থাৎ 2 × 2 = 4। 4 যদি হতো এখানে 2 × 2 করতাম, আবার 4কে 4 ভাঙা যায়, তাহলে 4 থেকে 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 হয়। তো যোগ অথবা বিয়োগ করে মেলাতে হবে এই জায়গাটা, তাহলে 5 আসে মানে 4 + 1 করতে হবে, তাহলে 2a² প্লাস এই 5-এর জায়গায় লিখতে হবে 4 + 1, a যেমন আসে প্লাস 2 যেমন আসে। এবার এই জায়গাটা গুণ করতে হবে, তাহলে 2a² প্লাস 4a প্লাস a প্লাস 2। এবার দেখো এই দুটো মিডল মানে 1টা 2টো 3টে 4টে আছে, এর মধ্যে কমন কি যায় আর এর মধ্যে কি কমন যায় দেখতে হবে। তো এইটা এখান থেকে এই পর্যন্ত কমন আসে 2a কমন, তাহলে এর মধ্যে থাকে a² আসলে a থাকে, আর এখানে প্লাস আছে প্লাস, আর এখানে 2a কমন গেল, 2 × 2 = 4, 2 হবে। এবার দেখো এখানে কিছু কমন এর সঙ্গে মিল আছে, তো এখানে আমরা 1 নেব কমন, a + 2, তাহলে এইটা মিল আছে, তাহলে এটাকে নেব a + 2, আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 2a + 1, আর একটা ব্র্যাকেটে নেব। এইটা হচ্ছে আনসার মিডিল টার্ম। দেখো প্রথমে 2a² + 5a + 2 ছিল, এই সংখ্যা যা থাকবে এই সংখ্যার সঙ্গে গুণ করতে হবে, 2 × 2 = 4। এবার 4কে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে যোগ অথবা বিয়োগ করে এই মাঝখানেরটা মেলাতে হবে। তো এখানে আমরা 4কে 2 × 2 = 4 ভাঙতে পারি, 4কে 4 ভাঙতে পারি। তো আমরা এটা 2 × 2 = 4 যদি হতো এখানে, তাহলে 2 × 2 নিতাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে 5 আসে, তো তাই জন্য এখানে 4 × 1 = 4, অর্থাৎ 4 আর 1 যোগ করলে 5 হয়। তো 5-এর জায়গায় আমি লিখলাম 4 + 1 × a + 2 যেমন আসে। এবার এইটা গুণ করতে হবে, প্লাস 4a প্লাস a প্লাস a প্লাস a1 a1 যা a, তো গুণ করতে হবে, তাহলে 4a আর প্লাস a। এবার এর মধ্যে যে কমন নিয়েছি 2a কমন যায়, a + 2, আর এখানে কিছু কমন যায় না মানে 1 কমন আসে, তাহলে a + 2। এবার এই দুটো মিল আসে, একটা ব্র্যাকেট আসবে, আর যেটা পড়ে আসে সেটা আরেকটা ব্র্যাকেটে যাবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সটে দেখো অঙ্কটা, নেক্সটের অঙ্কটা আছে 12 + x - 6x²। এখানে দেখো আগে সংখ্যাটা আছে, এই সংখ্যা আছে, এখানে এই আছে, আমরা সাজিয়ে নিতে পারি, অথবা যেমন আছে তেমন। আমরা 6 × 12 = 72, এই 12কে 6 দিয়ে গুণ করে 72 হয়, 72 হয়। এই 72কে গুণ করে এই উৎপাদক বিশ্লেষণ করে 8 × 9 = 72, 9 থেকে 8 গেলেই এই 1 হবে, এখানে কিছু মানে 1 আসে, তাহলে আমরা কী করব 12 প্লাস এই জায়গাটা কী করব 8 × 9 = 72, 9 - 8 × x - 6x²। এবার দেখো 12 প্লাস এখানে গুণ করলে 9x, আর -8x, আর -6x²। এবার এই দুটোর মধ্যে কমন, তাহলে এখানে 12 মানে 3 এ 4 12, 3 আসে এর মধ্যে, আর 9-এর মধ্যে 3 3 আসে, তাহলে 9-এর মধ্যে 3 আসে, 12-এর মধ্যে 3 আসে, 3 কমন, মানে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 এ 4 12, 3 × 3 = 9, x যেমন আসে। এখানে দেখো 6 আর 8 আছে জোড় সংখ্যা, 2 দিয়ে কমন যাবে, 2x কমন যাবে, তাহলে 4 হবে, আর মাইনাস কমন যাচ্ছে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 3x। এবার দেখো এইটাতে মিল আছে, এটা 4 + 3x, আর এখানে হবে 3 - 2x, আনসার হয়ে গেল। নেক্সট অঙ্কটা আমরা আলোচনা আসছি।
নেক্সটের যে অঙ্কটা আছে দেখো, নাম্বার 10, 6x² মাইনাস 13x প্লাস 6, এটা এই 6 আর 6 গুণ করতে হবে, 6 6 36। এই 36কে ভেঙে কি করতে হবে, এখানে আমার 13 মেলাতে হবে। তাহলে 4 9 36, 9 4 13, তাহলে আমরা লিখব 6x² মাইনাস 13 জায়গায় লিখব 9 যোগ 4 x 6 যেমন আছে, তাহলে 6x² মাইনাস দ্বিগুণ করলেন মাইনাস 9x প্লাস এমন আছে মাইনাস 4x আর প্লাস 6। এবার এই দুটোর মধ্যে কমন যাবে 3 3 আর 9, 6 আছে মানে 3 কমন যাবে, 3x কমন, তাহলে 2x মাইনাস 3 থাকে, 3 3 9 3। আর এখানে যাবে জোড় আছে 2 কমন যাবে, 2 কমন গেলে 2x মাইনাস, এই যে মাইনাস কমন নিচ্ছে তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 3 2 6 3, তাহলে এইটা মিল আছে একটা ব্র্যাকেটে যাবে 2x মাইনাস 3 আর 3x মাইনাস 2। আনসার হয়ে গেল, বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি। নেক্সট দেখো একটু মানে নাম্বার 11, 99a² মাইনাস 202 ab প্লাস 99b²। এখানে দেখো এইটা গুণ করা অনেক জটিল হয়ে যায়, তখন আমরা একটা কৌশল করি। সেই কৌশলটা হলো আমরা এটাকে 100 ধরে নেব 99কে। তো 99কে 100 a² নিলাম, একটা a² মাইনাস করে দিলাম, এখানে 202 আছে, তাহলে একবার লিখব 200 ab মাইনাস ab, তাহলে 2ab, তাহলে 202 ab হয়ে গেল। আর এটা লিখব 100b² মাইনাস b²। এবার দেখো 100 200 আর 100 এক জায়গায় করব, 100 a² মাইনাস 200 ab আর এখানে প্লাস 100 b²। এবার এখানে দেখো a² মাইনাস 2ab মাইনাস b², অর্থাৎ এইটা আর এইটা এক জায়গায় করছি। এবার দেখো এই পর্যন্ত একটা সূত্র যাবে, সূত্রটা কি, 10 এর হোল স্কোয়ার মাইনাস, আর এখানে হবে 10b হোল স্কোয়ার, আর এখানে হবে 2a মানে 10a, b মানে 10b, 10 10কে 100, 100 দুগুণে 200ab মিলে গেল। আর এটাকে বন্ধনীর মধ্যে নিয়ে যাবে a² প্লাস 2ab প্লাস b²। এবার দেখো a² মাইনাস 2ab প্লাস b², a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এইটা মাইনাস এইটা হবে 10a মাইনাস 10b হোল স্কোয়ার হবে। আর এখানে হবে a² প্লাস 2ab প্লাস b², a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। তো 10a মাইনাস 10b একবারের সঙ্গে a প্লাস b যোগ হবে, এইটা a² মাইনাস b² ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হবে 10b মাইনাস a মাইনাস b হয়ে যাবে, যেহেতু মাইনাস হবে তাহলে চিহ্নটাও মাইনাস হয়ে যাবে। এবার দেখো যোগ বিয়োগ করতে হবে, 10a থেকে একটা a যোগ করলে 11 আর 10b থেকে মাইনাস 10b থেকে প্লাস b বাদ যাচ্ছে, তাহলে 9b থাকে। এরপরে দেখো 10a থেকে একটা a বাদ গেলে 9a, আর এখানে 10b আর একটা b মাইনাস, তাহলে 11b, এই হচ্ছে আনসার। এটা একটু টেকনিক করে করা হয়েছে, মিডিল টার্মটাকে মানে এড়িয়ে যাওয়া হয়েছে, কারণ এই 99 গুণ করে 202 মেলাতে অনেক আমাদের কষ্ট আছে, তো সেজন্য আমরা টেকনিক করলাম। এরপরে নেক্সট অঙ্কটা আমরা যাব। নেক্সট অঙ্ক দেখো, নেক্সটের অঙ্ক আছে, নেক্সটের অঙ্ক 6 ইন্টু x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। তো দেখো এইটা এই মাইনাস আছে, এখান থেকে এটা প্লাস আছে, তাহলে এটাকে বন্ধনীর মধ্যে নিয়ে যেতে হবে। ফার্স্টে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এখানে বন্ধনী দিয়ে এটাকে বন্ধনীর মধ্যে নিয়ে গেলে এক্স মাইনাস ওয়াই হয় মাইনাস 15, অর্থাৎ এখানে মাইনাস কমন হয়ে গেলে এখানে এই প্লাসটাই মাইনাস হয়ে গেল। এবার দেখো এইটাতে মিল আছে, তো আমরা এটাকে ধরে নেব যে এইটা যদি এ ধরি বা পি ধরি, তাহলে আমরা এটাকে লিখব 6p² মাইনাস p মাইনাস 15।
আমরা এখানে লিখে দেব যে এক্স মাইনাস ওয়াই সমান পি ধরে নিয়েছি, লিখে দেব। এরপরে মিডিল টার্ম করতে হবে 6 15 90, 90কে ভেঙে এখানে পি মেলাতে হবে। তাহলে 9 10 90, 10 আর 9 করলে হয়ে যাবে। তাহলে আমরা করব 6p² মাইনাস এখানে লিখব 10 মাইনাস 9, পি যেমন আছে 15 যেমন আছে। এরপরে আমরা এটা গুণ করতে হবে বলেছিলাম, তাহলে 6p² মাইনাস 10p মাইনাস প্লাস 9p আর মাইনাস 15। এরপরে কমন নিতে হবে এই দুটোর মধ্যে, তো এখানে 2 কমন যায়, তাহলে 2p কমন, তাহলে 3 2 6p, 3p থাকবে। 2p কমন গেলে তাহলে এখানে 3 2 6 2 3 থাকে, আর পি এ চলে গিয়েছে, তাহলে p² ছিল, পি চলে গেলে পি থাকবে, মাইনাস এখানে হচ্ছে 5 হবে, 5 2 10, পি তো কমন চলে গিয়েছে। এবার দেখো 3 কমন গেলে পি মাইনাস 3p মাইনাস 3 5 15 বাস। এবার দেখো মিল আছে কোনটা, এইটাতে মিল 3p মাইনাস 5, আর একটা হবে 2p প্লাস 3। এবার দেখো আমরা যে পির মান বসাতে হবে, যেহেতু আমরা পি সমান ধরেছিলাম এক্স মাইনাস ওয়াই সমান পি, তাহলে এই জায়গাটা আমরা পির জায়গায় বসে দিলাই, অর্থাৎ 3 সঙ্গে এইটা গুণ হবে 3x মাইনাস 3y। পির মান যেহেতু এখানে পির মান বসাতে হবে, পির মান যেহেতু এক্স মাইনাস ওয়াই, তার আগে 3 দিয়ে গুণ হবে, তাহলে 3x মাইনাস 3y হবে মাইনাস 5, আর এটা হবে 2p, তাহলে এই পিটার মান এই থেকে 2 দিয়ে গুণ হবে 2x মাইনাস 2y প্লাস 3। আশা করি বুঝতে পারা গেছে, পির মান বসিয়ে দিয়েছে। নেক্সট অঙ্কটা আমরা আলোচনা করব। এবার দেখো নেক্সটের যে অঙ্কটা আছে, 3 ইন্টু a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b আর মাইনাস আছে 8। তো এই জায়গায় দেখো 2a 2b আছে, এখানে আমরা 2 কমন নেব, তাহলে 3 ইন্টু a প্লাস বির হোল স্কোয়ার, এখানে 2 কমন গেলে a প্লাস বি হবে, কারণ মাইনাস 2 কমন যাচ্ছে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস 8। এবার দেখো এইটা মিল আছে, এটাকে আমরা ধরে নিচ্ছি, তাহলে 3 এইটা a প্লাস বিকে আমরা যদি আর ধরি, 3r² মাইনাস 2r মাইনাস 8, এখানে লিখে দেব a প্লাস বি সমান আর ধরে, ক্যাপিটাল আর ধরে নিয়েছি। এবার দেখো মিডিল টার্ম করতে হবে, 8 আর 3 গুণ করলে 3 8 24, 24কে ভেঙে 2 মেলাতে হবে, তাহলে 4 6 24, 6 থেকে 4 গেলে 2 হবে, তাহলে আমরা 6 বিয়োগ 4 ইন্টু আর মাইনাস 8, তাহলে এখানে 3p² মাইনাস 6r প্লাস 4r মাইনাস 8। এবার দেখো 3 কমন যাচ্ছে, 3r কমন গেলে আর থাকে মাইনাস 2 থাকে, এখানে 2 কমন যাচ্ছে, 4 কমন যাচ্ছে, 4 আর মাইনাস 2 থাকে, তাহলে একটা ব্র্যাকেট হবে আর মাইনাস 2 আর একটা থাকবে 3r প্লাস 4। এবার দেখো আর এর মান আমাদের বসাতে হবে a প্লাস বি, তাহলে a প্লাস বি মাইনাস 2 একটা ব্র্যাকেটের, আর একটা হবে 3r, তাহলে এটা 3 দিয়ে গুণ হবে, তাহলে 3a প্লাস 3b, 3a প্লাস 3b প্লাস এখানে 4 আছে 4, এটা হচ্ছে আনসার হয়ে গেল। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। আর একবার দেখো 3 ইন্টু a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8, এই জায়গা থেকে 2 কমন নেওয়া হয়েছে, মাইনাস 2 কমন গেলে a প্লাস বি, তাহলে 3 ইন্টু a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2 কমন হলে a প্লাস বি মাইনাস 8। এবার এই a প্লাস বিটাকে আমরা আর ধরেছি, তাহলে 3r² মাইনাস 2r মাইনাস 8। এবার 8 আর এই 3 গুণ করলে 3 8 24 হয়, 24কে ভেঙে আমাদের 2 মেলাতে হবে, তাহলে 4 6 24, 6 থেকে 4 গেলে 2, তাহলে আমরা এখানে 6 বিয়োগ 4 ইন্টু আর লিখলাম, তাহলে 3r² মাইনাস 6r মাইনাস প্লাস 4r মাইনাস 8। এবার এখান থেকে আমরা 3r কমন নিয়েছি, তাহলে r মাইনাস 2 হয়েছে, আর এখানে 4 4 2 8, তাহলে 4ই কমন যাবে, তাহলে 4 কমন গেলে r মাইনাস 2। এবার এইটা হচ্ছে কমন, তাহলে r মাইনাস 2 একটা ব্র্যাকেটে এলো, আর যেটা পড়ে থাকে 3r প্লাস 4 আর একটা ব্র্যাকেটে গেল। এবার যেহেতু আর এর মান a প্লাস বি, তাহলে এই আর এর জায়গায় a প্লাস বি বসিয়ে দিয়েছি,
-2 আর এখানে 3r আছে, তাহলে r এর মান যেহেতু a প্লাস বি, তাহলে তার সঙ্গে 3 দিয়ে গুণ হবে, তাহলে 3a প্লাস 3b হবে প্লাস 4 হবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট নেক্সটে দেখো, নেক্সটের অঙ্কটা আছে 6 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো এইটাতে আমরা প্রথমে ভেঙে নেব, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার আর প্লাস 5 ইন্টু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একবার এ প্লাস বি হবে, এ মাইনাস বি হবে, মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো এইটাকে ধরে নিতে হবে এ আর এই বিটা, তো আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে পি ধরি, তাহলে 6p স্কোয়ার প্লাস 5 ইন্টু এটা পি, এটা কিউ, পি কিউ মাইনাস 6q স্কোয়ার। তো এখানে আমরা লিখে দেবো এ মাইনাস এ প্লাস বি হচ্ছে পি ধরে আর এ মাইনাস বিকে কিউ ধরে পাই। তো এখানে এবার দেখো 6 আর 6 গুণ করে 36, 36কে ভেঙে 5 করতে হবে, তাহলে 4 9 36, 9 থেকে 4 গেলে 5, তাহলে 6p স্কোয়ার প্লাস 9 বিয়োগ 4 পি কিউ মাইনাস 6q স্কোয়ার। এবার দেখো গুণটা করতে হবে, 6p স্কোয়ার প্লাস 9 পি কিউ মাইনাস 4 পি কিউ মাইনাস 6q স্কোয়ার। এবারের মধ্যে কমন, তাহলে 3p কমন, তাহলে 3 2 2p প্লাস 3 3 9 3q। এখানে 2q কমন যাবে, তাহলে 2p প্লাস হয়ে যাবে, মাইনাস যেহেতু কমন যাচ্ছে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 3 2 6 3q। এবার দেখো একটা ব্র্যাকেট আসবে 2p প্লাস 3q আর একটা ব্র্যাকেট আসবে 3p মাইনাস 2q। এবার আমরা পি কিউ এর মান ধরেছিলাম, পির মান হচ্ছে এ প্লাস বি, তাহলে 2a প্লাস 2b আর কিউ এর মান হচ্ছে 3a মাইনাস এ মাইনাস বি, তাহলে 3 দিয়ে গুণ হবে, তাহলে এ মাইনাস 3b এই একটা ব্র্যাকেটে, আর পির মান আবার 3a প্লাস 3b মাইনাস 2q, তার আগে মাইনাস আছে, এখানে এইটার কিউ এর মান বসালে তার আগে প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 2a প্লাস 2b। এবার যোগ বিয়োগ যাবে, 3a আর 5a আর এখানে হবে 3a থেকে প্লাস 2b বাদ যাচ্ছে, তো এখানে একটা b থাকবে, আর এখানে হচ্ছে 3a আর এর থেকে 2a গেলে a, আর এখানে 2b আর 3b যোগ করলে 5b। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই, আশা করি অঙ্কটা বুঝতে কোনো অসুবিধে নাই। নেক্সট অঙ্কটা আমরা এই ভিডিওতে শেষ করব, এই লাস্ট অঙ্কটা, এটা 3-এর দাগে 6 এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু আলাদা টাইপের দেখতে, তো আমরা এখানে কি করব, লসাগু করে নেব এ স্কোয়ার করে নিলাম, তাহলে এখানে এ স্কোয়ার যদি লসাগু হয় তাহলে এর নিচে এক করে এ স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার গুণ করলে a4 হয়ে যাবে, প্লাস এখানে কিছুই নেই মানে 1 আছে, তাহলে এ স্কোয়ারের সঙ্গে a1 গুণ করলে এ স্কোয়ার, আর এ স্কোয়ারকে দিয়ে ভাগ করলে 1 6কে 6। এবার উপরটা মিডিল টার্ম করবো আমরা, এ স্কোয়ার যেমন আছে রেখে দেব। এবার এটা দেখো মানে 6কে ভেঙে এখানে আমাদের এ স্কোয়ার মেলাতে হবে, 3 2 6, তাহলে a4 প্লাস 3 এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 6, মানে একেবারে করে দিলাম, যেহেতু 3 স্কোয়ার থেকে 2 স্কোয়ার বলে এ স্কোয়ার হয়, আর 3 2 6 মিল থাকছে। তো এবার আমরা কমন নিচ্ছি, এ স্কোয়ার কমন, তাহলে এ স্কোয়ার প্লাস 3 হবে, আর এখানে 2 কমন গেলে এ স্কোয়ার প্লাস 3 হবে, নিচে হচ্ছে এ স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3 কমন একটা ব্র্যাকেটে, আর এ স্কোয়ার মাইনাস 2 আরেকটা ব্র্যাকেটে, তার নিচে হচ্ছে এ স্কোয়ার আছে। এবার এই স্কোয়ারকে দুটো ভাগে ভাগ করে দেবো, এ স্কোয়ার প্লাস 3 তার নিচে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 তার নিচে এ। তাহলে এবার আমরা এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ প্লাস 3কে এ দিয়ে ভাগ
এই লিখে দেবো। আবার এখানে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ, 2কে এ দিয়ে ভাগ, তাহলে এ স্কোয়ার এ থাকে এ প্লাস 3/a, আর এটা হবে এ মাইনাস 2/a। আনসার হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আশা করি তোমরা যদি এভাবে উৎপাদক বিশ্লেষণগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা উৎপাদক মানে মিডিল টার্ম অঙ্কগুলো ভালো শিখতে পারবে। আজ এ পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।